এই মুরাদনগরের জমিন, বাঙ্গুরার জমিন, পাক দেওরার জমিন, কত জায়গা থেকে পাগলগুলো এক নজরে মায়া কইরা হাজির হইয়া গেছে। ঝড় তুফানের চিন্তা করে না, বৃষ্টি বাদলার চিন্তা তারা করে না। আল্লাহ একটা মানুষে তুমি খালি ফিরাইয়া দিও না। ও আল্লাহ, না জানি গো আজকের মাহফিল আর জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। আল্লাহ যাদের আম্মা নাই তারা বাড়িতে কারে আম্মা গো ডাক দিব, যাদের আব্বা নাই গো তারা বাড়িতে কারে বাবা কইয়া ডাক দিব। আল্লাহ আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ এই মুহূর্তে অনেক মানুষ মক্কা মদিনায় তাওয়াজ করে, আমরা রে হাজিদের সঙ্গে শামিল কইরালো। ও আল্লাহ, অন্ধকার কবরস্থানে কত মানুষ একলা একলা শুয়া রইছে। ও আল্লাহ গো, আমরা যদি আজকে মাফ না করো কোনো দুঃখ নাই, এলাকার কবরবাসীরা যাব মাফ কইরা দাও। আসলে মূলত বৈরী আবহাওয়ার কারণে আমিও তাড়াহুড়া করছি। এরপর মাঝখানে বৃষ্টি আসতেছিল, আল্লাহ দয়া করছেন। এই পর্যন্ত আল্লাহ যে মেহেরবানি করছে এটাই আমরা শুকরিয়া। আমারে বলছিল খাওয়া দাওয়া করতে, আমি যে বাবা রে আকাশটা বেশি ভালো না, যেহেতু আল্লাহ সুযোগটা দিছে উঠতে জায়গা যাক, আগে আসাতে তো মোটামুটি 1.5 ঘন্টার উপরে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ জোরে। তো ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবো ফয়েজে দরবারে। আমার রুহানি সন্তান যারা আছেন তারা প্রায় সময় দরবারে যায়, আমিও তারা বলছি সবচেয়ে বড় জিনিস হলো আদব। সবচেয়ে বড় জিনিস কি? আদব। সমাজের মানুষের সাথে আদব ঠিক রাখবা, নামাজ কালাম ঠিক রাখবা, এবং মা বোনদেরকে যাই বলবা তারা যেন সেফলি চলাফেরা করে, এবং যারা মুরব্বী আছে, যুব সমাজ আছে, সবাই নিয়ে মাহফিলটা সুন্দর করে করবা। কারণ মুরিদ আছে, ভক্ত তো আছে, আসেনিও তো ভক্ত তো আর অনেক শক্ত, মরিদান তো হারিয়ে থাকলে হারিতে, বয়ে থাকতে গেলে বয়েতে, যদি গেলে ফানি ফালদা করে ফুরে যাবো। ভক্তরও তো ফানিতে ফালা করে চিন্তা করতেই, কেউ ঠিক নেই। এই জন্য আপনারা মিল্লা জিল্লা এই মাহফিলটাই খাস মাহফিল চালাইন, এবং আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে, এটা শুরু হইছে, এটা চলতো, কথা কোন ঠিক নেই। আমি যে মাঝখানে আইছি আপনারা কি কষ্ট পাইছে? আমি তো বাদান সুযোগ পাই না, অনেক ব্যস্ততার ভিতরে এই সময়টা ডায়েরিতে লিখে রাখি যে একটা হাজিরা যেন আপনাদের এলাকা দিতাম পারি। তো এই জন্য আপনারা সবাই এই মাহফিলটার দিককে রাখুন এবং তাদের পাশে থাকেন, অন্তত সাহস দিয়ে তারা যেন মাহফিলটা করতে পারে। এবং এই মাহফিলটাতে অন্তত তারা যেন অন্তত পক্ষে জিকির মাহফিল, তো অন্তত একটা খিচুড়ি না হইলে বাজানো হয় না। এটা যেন অন্তত একটা খিচুড়ির যেন ওয়াজের পরে প্লেট দিয়া বাইরে বাইরে যেন আমরা একটা আনন্দের সাথে জোশের সাথে যেন এটা করতে পারেন। সবাই মিল্লা জিল্লা করলে তো কোনো ব্যাপার না, কথা করতে। আর আমি আপনার সাথে আসছি, কথা ঠিক আছে ইনশাল্লাহ। তো এটাই হলো দরবারের সৌন্দর্য। আপনারা খিচুড়ি পছন্দ করেন নিও, আল্লাহ যেন এই তাবারুকটা যেন বরকত হিসাবে কবুল করে, আমিন কন। এটা শুরু হয়েছে, চলতো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কবরবাসী স্মরণে, কবরবাসী রুহের মাগফিরাত কামনায় জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা পড়েন আর 3 বার সূরা ইখলাস পড়েন, কয়েকবার দরুদ শরীফ ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। সবাই একটু তওবা নিয়ে পড়েন, হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। ঈমান আল্লাহর প্রতি, নবীদের প্রতি, রাসূলদের প্রতি, ফেরেশতার প্রতি, তাকদীরের প্রতি, আখিরাতের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি হে আল্লাহ। হালালকে হালাল জান, হারামকে হারাম জান, অতীতে সকল গুনার প্রতি বেজার হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। সবাই মহব্বতে বাড়ি ঘরে যারা আছেন সবাই দোয়া করেন, সকলে কন্যা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا قلنا الله আও দিলটা মজায় কর না আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মুরাদনগরের জমিন, বাঙ্গুরার জমিন, পাক দেওরার জমিন, কত জায়গা থেকে পাগলগুলো এক নজরে মায়া করে হাজির হয়ে গেছে। ঝড় তুফানের চিন্তা করে না, বৃষ্টি বাদলার চিন্তা তারা করে না। আল্লাহ একটা মানুষে তুমি খালি ফিরাইয়া দিও না। ও এলাই বড়ই পাতার গরম জলে আল্লাহ শেষ গোসল আমরা রে করায় দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে গো লইয়া, নামাই দিব আপন বসত বাড়ি এলাহি। আমরা দাদা দাদির গুনাহ মাফ কর ও আল্লাহ। না জানি গো আজকের মাহফিল আর জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। আমরা জন্য মায়া লাগেনি ও এলাহি। আমরা রাব্বা আমার গুনাহ মাফ করছনি। আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি গো, স্বপ্ন যোগে আমার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ ফয়েজে দরবারে পাগলরা অনেক মহব্বত করে মাহফিলটা সাজায়। ও আল্লাহ তাদের আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ তাদের শেফা করে দিও। আল্লাহ মেহেরবানি করে যারা যে নেক নিয়ত নিয়ে হাত বাড়াইছে রে আল্লাহ, হাত আজকে খালি ফিরাইয়া দিও না। ও আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় আজকের দোয়া কবুল করো, তোমার বন্ধু নবীর উসিলায় আজকের দোয়া কবুল করো।
একটা মানুষেও তুমি গুনাহগার বলে ডাক দিও না। অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ। দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি পানি কইরা দিও। আমরা গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। ও আল্লাহ, ওই কবরবাসীর কবরগুলোকে দয়াল নবীর রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দিও। ও মাবুদ, 2.5 ঘন্টার উপরে হইয়া গেল, বৃষ্টি দেয় এসে বসছি, কেমনে সময়টা গেছে জানি না। মনে হয়েছে যেন উঠছি আর নামছি। এই দিনটা তো আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হইয়া গেছে। আল্লাহ, আমরা দুচোখে গেলে আপনার তো লাভ নাই, আমরা বেহেশতে গেলে আপনার তো লস নাই। এত মায়া কইরা বান্দা বানাইয়া কেমনে দিবা দুজুকে ফালাইয়া? আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদম মুবারকে জান্নাতে কবুল করে নিও। আল্লাহ, পর্দানসীন আমার মা বোনরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে সখিনার সঙ্গে জান্নাতে রাখিও। দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দাও আল্লাহ, নবী না দেখাইয়া মরণ দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা, আল্লাহ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করে দাও। অনেক প্রবাসীরা আছে যুদ্ধ সংকটের কারণে বড় বিপদে আছে, আল্লাহ তাদের জান মাল তুমি আমানতে রেখো। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।